হ্যালো গাইজ, গুড আফটারনুন। আজকে মিস্টার চক্রবর্তীর জন্মদিন, তাই নিয়ে এসছে দুটো ইলিশ মাছ। ইলিশ মাছটা ভেজে রাখলাম। ইলিশ মাছটা দিয়ে তো মরিচ কাটা ঝোল হচ্ছে বেগুন দিয়ে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে এই মাথা, ইলিশ মাছের মাথাটা দিয়ে কি করব বুঝে উঠতে পারছি না। দেখি কি করি এই মাথাটা দিয়ে। ভাবনা চিন্তা করার পরে কি করব কিছু খুঁজে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ মাথায় আসলো যে কচুর শাক আনাই, তাই মিস্টার চক্রবর্তী কচুর শাক এনে দিলেন। আমার শাশুড়ি মাকে দেখতাম যে কচুর শাক মানে ইলিশ মাছ আনলে আর ইলিশ মাছের মাথা যদি থাকতো তাহলে ওই মাথাটা দিয়ে কচুর শাকই রান্না করতেন। তা ওনাকে অনুকরণ করেই আজকে কচুর শাকই করছে ইলিশ মাছের মাথা দিয়ে। যে কচুর শাকটা সেদ্ধ বসিয়েছি, জল আর একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। একটু লেবুর রসও দিয়েছি, তা নাহলে কি গলাটা যদি একটু কোটায়, তার জন্য যাতে গলা না ধরে বা গলাটা না কোটায় তার জন্য একটু লেবুর রসও দিয়েছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটা জল ঝরানো হয়ে গেছে। এবারে মশলাটা কষানো হলে মাথাটা দিয়ে করে ওটাকে কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দেবো। যে কচুর শাক করার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপরে দেব 5 ফোড়ন, তারপরে দেব তেজপাতা। এটাকে একটুখানি নাড়িয়ে নেব। এরপরে এখানে মশলা নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ, চিনি, জিরে ধনে গুঁড়ো, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। এবারে এই মশলাগুলো সব একসাথে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু জল দেবো, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবো। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেবো। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি নুন, চিনি আর ঝালটা আমি আমার নিজের পরিমাণ মতো দিয়েছি। ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব। জল ঝরানো শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এটা এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে কষাবো যতক্ষণ না এটা মাখা মাখা হয়ে আসে। আর একটুখানি সেদ্ধ হবে, তাহলেই হয়ে যাবে। এই দেখো শাকটা আমার পুরো কমপ্লিট। এবার এটাকে গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তাহলেই এটা হয়ে যাবে। আমি তো কচুর শাক করলাম ইলিশ মাছের মাথা দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে আর কি রেসিপি করা যায় সেটা যদি একটু কেউ কমেন্টে জানাও তাহলে খুব ভালো হয়। আমি তাহলে অন্যরকমভাবে তোমাদের রেসিপি অনুযায়ী তাহলে আমিও করতে পারবো বা জানতে পারবো। জানা থাকলে কী হবে, আমি পরবর্তীকালে আবার করতেও পারবো সেই রেসিপিটা। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।